পরাবৃত্ত। সো গাইস, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো পরাবৃত্ত। পরাবৃত্তর বিভিন্ন লেখচিত্র গ্রাফ তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি তোমাদের এখনই দেখাচ্ছি। পরাবৃত্ত দেখতে অনেকটা এরকম হয়। ধরে নাও এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। সো পরাবৃত্ত দেখতে এরকম হয়। আবার এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। পরাবৃত্ত দেখতে হয় এরকম। পরাবৃত্ত যে কেন্দ্র দিয়ে যাবে এটা নিশ্চিন্ত, মানে এটা ঠিক নয়, মানে সঠিক নির্দিষ্ট নয়। পরাবৃত্ত কেন্দ্র ছাড়া হতে পারে, যেমন এটা একটা পরাবৃত্ত, এটা আরেকটা পরাবৃত্ত, এটা আরেকটা পরাবৃত্ত, এটা আরেকটা পরাবৃত্ত, তারপরে আবার এটা একটা পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত। এরকম বিভিন্ন টাইপের পরাবৃত্ত হতে পারে। পরাবৃত্ত দেখার তোমাদের একটা সুন্দর উদাহরণ দিয়ে তোমরা বাড়িতে এটা চেক করতে পারো। মনে করো একটা দ্বিমুখী কোণক নিবে তোমরা বাসায়। একটা মনে করো এটা একটা কোণক, এটা একটা কোণক, বা দ্বিমুখী না হলেও হবে। মনে করো এটা একটা কোণক, এটা একটা কোণক, যাও একটা কোণক নিলেই হবে। এখন এই কোণকে তোমরা ঠিক এই বরাবর একটা ছোট্ট থেকে কাট করবা। কি ভাবা? এইভাবে একটা ছোট্ট থেকে কাট করবা, মানে কেচিতে কাটে না, এইভাবে এইভাবে কাটবা। তাহলে দেখবে এখানে একটা শেপ তৈরি হয়েছে। শেপটা দেখতে অনেকটা এরকম। এখানেও এরকম একটা শেপ তৈরি হয়েছে, এরকম। মানে কোণকটা এইখানে কাটার পরে এরকম একটা কোণকে এরকম একটা শেপে তৈরি হয়েছে। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা, এটাই হলো পরাবৃত্ত। পরাবৃত্তের আসলে জেনারেল ইকুয়েশন দুইটা। পরাবৃত্তের জেনারেল ইকুয়েশন দুইটা। একটি হলো এক্স স্কোয়ার সমান 4ay, আরেকটি ওয়াই স্কোয়ার সমান 4ax। এখানে এ হলো ধ্রুবক, অর্থাৎ এর মান 1, 2, 3, 4 ডট 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 যা ইচ্ছে হতে পারে। বিভিন্ন ফ্র্যাকশন, তারপরে নেগেটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, সব হতে পারে। জাস্ট কমপ্লেক্স নাম্বার হতে পারে না। তোমরা যেন আবার কমপ্লেক্স নাম্বার বসিয়ে দিও না। তো এটা হলো, এই দুটো হলো জেনারেল ইকুয়েশন, মানে জেনারেল ইকুয়েশন। আরো দুটো জেনারেল ইকুয়েশন আসলে থাকে, কিন্তু সেই দুটোতে আমরা আজকে যাব না। আমরা জেনারেল ইকুয়েশনে যাব। তো চলো এবার আমরা এর গ্রাফগুলো দেখতে কিরকম হয় সেটা দেখব। প্রথমে আমাদের হাতে আছে এক্স স্কোয়ার সমান 4ay। এর গ্রাফটা দেখতে হয় অনেকটা এরকম। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আর দুই নাম্বারটি হলো ওয়াই স্কোয়ার সমান 4ax। এটা দেখতে হয় এরকম। এটা এক্স অক্ষ, এখানে ওয়াই অক্ষ। তোমাদের একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো দেখতে পারবে, এই সমীকরণে ওয়াই এর ঘাত 1 এবং যে পরাবৃত্তটি আছে সেটা ওয়াই অক্ষের বরাবর, মানে সমান্তরাল বলতে পারো, এটা ওয়াই অক্ষের সাথে প্যারালাল। আর এখানে এক্স এর ঘাত 1 এন্ড এই পরাবৃত্তটি এক্স এর সাথে প্যারালাল। এ থেকে কি বোঝা গেল? যার ঘাত 1 পরাবৃত্ত তার সাথে প্যারালাল। তোমাদেরকে একটা প্রবলেম দিই। মনে করো এক্স স্কোয়ার সমান 12y। এর গ্রাফটা কিরকম হবে? তোমরা দেখতে পাচ্ছ এখানে y এর ঘাত 1, মানে এটি y অক্ষের সাথে প্যারালাল। এখানে দেখো, এখানে 12 যে আছে, আমি বলেছিলাম তোমাকে a একটি ধ্রুবক, অর্থাৎ এখানে 4a সমান 12, মানে a সমান 3, তাই কি না? তো এটাই ছিল পরাবৃত্তের বেসিক আলোচনা। ধন্যবাদ সবাই।